প্রথম কথাটা কি? সাধু মুখে হরি কথা। আমরা একটা একটা ধাপে আলোচনায় প্রবেশ করব। সাধু মুখে হরি কথা কেন বললেন? কারণ যদি ডক্টরেট ডিগ্রি পাশ করা ব্যক্তি যদি কোনো ফার্মেসি দেয় আপনাদের বাজারে, কেউ কি কিছু বলবে? তার যদি যোগ্যতা থাকে, তার সার্টিফিকেট থাকে, তিনি যদি একটা ফার্মেসি দিতে বসে, কেউ কোনো বাধা দেবে? কেউ বাধা দেবে না, তাই না? তার যোগ্যতা আছে। ভাগবত জানালেন যার আচার এবং প্রচার দুটো এক আছে। আবার বলছি, ভালো করে আমার কথাটির উপরে ধ্যান দিতে হবে। যার আচার এবং প্রচার, যেমন মুখে যা বলছি কর্মে সেটাকে নিযুক্ত আছে কিনা, আমি মুখে হরিনামের কথা বলছি, হরিনাম করছি কিনা, আমি কৃষ্ণ সেবার প্রসাদের কথা বলছি, নিজে প্রসাদ পাচ্ছি কিনা, এই দুটো যাদের সাথে সম্পৃক্ত আছে, শাস্ত্র স্পষ্ট বলে দিলেন তার বদন থেকে হরি কথা শুনলে ওটা জীবনে হৃদয়ে বসে যাবে। আর ওই হরি কথামৃত দ্বারা জীবনে একজন হলেও একদিন শুদ্ধ ভক্ত জন্ম নেবে। বড় দুর্ভাগ্য, আমাদের তো এখন প্রচারের যুগ, আচারে থাকলেই কি না থাকলেই কি। ভাগবত জানালেন, ওহে মনুষ্য জীব, ত্রিবিধ কর্ম, সাত্ত্বিক, রাজসিক, তামসিক। এর মধ্যে সাত্ত্বিককে কেন প্রশস্ত করলেন জানো? কারণ সাত্ত্বিকে হয় শতগুণ বৃদ্ধি, আর শতগুণ বৃদ্ধি পেলে পরে তিনি অচিরেই ভগবত কৃপা পাওয়ার উপযুক্ত দেহ প্রাপ্তি হয়। যেমন এই প্রসঙ্গে একটু আলোকপাত করছি। যদি কোনো পাত্রের মধ্যে পূর্বেই ময়লা জমে থাকে, ওই পাত্রে যতই তুমি ভালো দ্রব্য রাখবে না কেন, ওই পাত্রের ওই দ্রব্যটা তৎক্ষণাৎ নষ্ট হয়ে যাবে। যদি ঘৃত কিনতে গিয়েছি, অত্যন্ত মূল্যবান দ্রব্য, কিন্তু যে পাত্রটা নিয়ে গেছি ওই পাত্রটার মধ্যে পূর্বেই ময়লা ছিল, তাহলে ওই মূল্যবান দ্রব্য ওই ময়লাযুক্ত পাত্রে রাখা যাবে না। ঠিক তদ্রূপ কৃষ্ণ কথা সর্বোত্তম, সকল কিছুর মধ্যে শ্রেষ্ঠ, কিন্তু তদপেক্ষা ইহা একমাত্র বিশুদ্ধ ভক্তের বদন থেকে শুনলে, শোনা কথা আপনারাও শুনেছেন, বারবার শুনেছেন, কিন্তু যদি শুদ্ধ মুখ থেকে, ভক্ত বদন থেকে এই হরি কথা শুনেন, তাহলে আপনার জীবনে ওই কথা বসে যাবে। আর ওই কথাটি যখন আপনার হৃদয়ে বসে যাবে, আপনি আজ হন কাল হন, ওই কথাই আপনাকে কৃষ্ণ চরণের দিকে টানতে থাকবে, ওই কথাই আপনাকে ভগবত ভজন যোজন যাজন করাবে, ওই কথাই একদিন আপনাকে কৃষ্ণ চরণ প্রান্তে নিয়ে যাবে। রাধে রাধে। এই জন্য শাস্ত্র বললেন, জগতে সব কথা কথা, কিন্তু কৃষ্ণ কথা মধুর কথা। জগতে সব নাম নাম, কিন্তু তারক ব্রহ্ম মহানাম হচ্ছে মহানাম। জগতে সব কিছু প্রভু, শ্রীমান গৌরাঙ্গ সুন্দর মহাপ্রভু। এই যে প্রত্যেকটা দর্শন দেখাচ্ছেন, এই প্রত্যেকটা দর্শনের মধ্যে আমাদের চিত্তটাকে যদি ডোবাতে হয়, তবে একমাত্র এই সাধু সঙ্গে বসে হরি কথা শ্রবণ ছাড়া বর্তমান মনুষ্য জীব বড়ই চঞ্চল। তারা হাটে মাঠে ঘাটে বাজারে সর্বদা ব্যস্ত থাকে, এদের খুব হাতে সময়টা কম, এরা নিজেরাই ব্যস্ততা, অনেক সময়টা কম নিয়ে তারা বসেছে। কিন্তু দেখবেন এই হাটে মাঠে ঘাটে বাজারে কোথাও যে আনন্দটা নাই, সেই আনন্দটা পাবেন এই সাধু সঙ্গে হরি কথা শ্রবণ করতে করতে। এর বাস্তব একটি প্রমাণ, আপনি আমি যারা বিষয়ে ডুবে আছি, বিষয় কখনো সুখ দেয় না, বিষয় কখনো আনন্দ দেয় না। বিষয়ের মধ্যে ডুবে কোনোদিন নিজের যে আত্মকল্যাণ, এই কোনোটি এই বিষয়ের মধ্যে নেই। এর বাস্তব প্রমাণ, যখন আমরা এই বিষয়ে থাকি, শুধু সব কিছু আমার, টাকা পয়সা বাড়ি যা কিছু আছে সব কিছু আমার, তাই না?
এটা সবসময় আমরা ভাবি, কারণ বিষয়ে যুক্ত আছি। এই যে যতক্ষণ আমার চিন্তা করছি, একটা টেনশন আছে না, আমার এটা ক্ষতি হয়ে যাবে কিনা, আমি যাবে রেখে এসেছি এগুলো ঠিক থাকবে কিনা, এই প্রত্যেকটা কিছুর মধ্যে কিন্তু একটা চিন্তা আছে। আর চিন্তা যখন আপনার হৃদয়ে বসেছে, তখন কিন্তু আপনার কৃষ্ণ চিন্তা ভালো লাগবে না। রাধে রাধে। দেখবেন অনেকেই আছে, হরিনাম করতে বসেছি, সন্ধ্যা আহ্নিকে বসেছি, কিন্তু বারবার যেন ওই যে কথা স্মরণ করতে না চাইছে ওই কথাই বারবার মনে আসছে। এরকম আছে না মা? যেটা আমার চিন্তার বিষয় না, ওখানে বসেছি, আসমন করেছি, এখন বিষ্ণু স্মরণ করে ভগবানকে স্মরণ করব অন্তত পক্ষে 5 মিনিট 2 মিনিট যতটুকু পারি। কিন্তু বড় দুর্ভাগ্য, কলির এমন প্রবল ঘোর তিমিরাকাশে আমাদের হৃদয়টা এতটাই বিষয় আসক্ত যে ওই 5 মিনিট সময়ের মধ্যেও আমাদের রিপু কাজ করে। ওই 5 মিনিট সময়ের মধ্যেও আমরা সেই একনিবিষ্ট চিত্ত হতে পারি না। হৃদয়টা বারবার বহু দিকে ধাবিত হয়। বাতাসের মতন কম্পমান যে মন দুরন্ত, এটা কখনো স্থিরতা প্রাপ্তি হয় না। দেখবেন বড় বহুকাল পরে বন্ধু এসেছে, অনেক দিন পর তাকে দেখেছেন, একটু সময়ের জন্য আনন্দ করেছেন, আবার যা তাই। শাস্ত্র বললেন, যেটা পৃথিবীর কোথাও পাওয়া যায় না, কোথাও যেটা নেই, সেটা একমাত্র আছে কৃষ্ণ কথায়। সাধু মুখে হরি কথা শুনতে এই সাধু সঙ্গে বসলে পরেই তার সমস্ত পিছনের চিন্তা ভুলে যায়, কৃষ্ণ চিন্তায় তিনি চিন্তিত হয়, কৃষ্ণ নাম স্মরণে তার আনন্দ বর্ধন হয়। কৃষ্ণ নামই একমাত্র শান্তির জায়গা। যেমন বিষয় কেন সুখ নাই, যতক্ষণ আপনি আঁকড়ে ধরেছেন। একটু ভালো করে কথাটির দার্শনিক চিন্তা তো, মহাজনীয় পদের সত্ত্বে আমাদের নিজের মনটাকে বসাতে হবে। হরিকথা কখন ভালো লাগবে জানেন? যখন ওই লীলার কোনো একটা প্রান্তে আপনি নিজে ঢুকে যেতে পারবেন। হরিদাস চরিত্র শুনছেন, নিজেকে একটু হরিদাসের জায়গায় দাঁড় করিয়ে দেখুন। সুদামা চরিত্র শুনছেন, একটু সুদামার স্থানে নিজেকে দাঁড় করা। মায়েরা রামচরিত মানস শুনছেন, একটু নিজেকে অহল্যার স্থানে দাঁড় করিয়ে দেখুন। এই যে প্রত্যেকটা লীলার সাথে নিজেকে যখন একটু যুক্ত করবেন, তখন ওই হরি কথা নিজের কাছে বড় আনন্দ মনে হবে, খুব ভালো লাগবে। যেমন খাবার দ্রব্য যদি সুস্বাদু হয়, রুচি না থাকলেও গলধকরণ হয়, ঠিক তদ্রূপ হরিকথায় তখনই প্রেম আসবে যখন আপনি হরিকথার সাথে যুক্ত হয়ে যাবেন। তদ্রূপ বিষয় কেন সুখ দিতে পারে না? দেখবেন কোটি টাকার বিছানাতে অনেকে শুয়ে আছি, বাংলার বহু প্রান্তের বহু জায়গা থেকে অনেকেই কথা বলছে বাবা আমার সবকিছু পরিপূর্ণ, কিন্তু রাত্রে ঘুম হয় না। বুঝতে পেরেছি তো? আমার ভগবান কোনো দিকে কমতি রাখেনি, কিন্তু রাত্রে ঘুম হয় না। আচ্ছা, আপনার কাছে সমস্ত টাকা পয়সা, স্ত্রী পুত্র পরিজন সব পূর্ণ আছে, কিন্তু ভগবান যদি ঘুমটা কেড়ে নেয়, আপনার শান্তি থাকবে তো? কি বাবা, শান্তি আসবে তো? আসা সম্ভব? ঘুমে আমরা একটা অপার্থিব শান্তি পাই। কেন জানেন? বলতে পারি? ভাগবত এই যে শ্লোকটার উপরেই আজকে আলোচনা। কেন হরিনামের শান্তি আসে? কেন আসে জানেন? এই যে আমরা বিষয় সারাটা দিন নিজের যে জড় বস্তুর প্রতি, যেটা কোনোদিন আমার ছিল না, আমার হবে না, ভবিষ্যতেও আমি যেটাকে নিয়ে যেতে পারবো না, এইটাকে নিয়ে যতক্ষণ ব্যস্ত থাকি ততক্ষণ পর্যন্ত ভগবানের স্মরণ আসে না, আর ততক্ষণ পর্যন্ত শান্তি জাগে না। আর যখন আপনি মোহ নিদ্রায় পড়েছেন, এখন কি আপনার বিষয় আছে? আপনি এখন কি কোনো কিছু ভাবছেন যে আমি এটা নিয়ে যাব, এইটা আমার? অর্থাৎ আপনি যখন বিষয় থেকে একটু দূরে থাকবেন, তখনই কেবল আপনার শান্তি